আসসালামু আলাইকুম। বাঙালির রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির একেবারে সহজভাবে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। আমি প্রথমে দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটরটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেব পেঁয়াজ। গ্রেট করে নিয়েছি পেঁয়াজগুলো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়ে দেব, তাই 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ যদি আবার পরে লাগে আবার দেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এভাবে রান্না করলে। অন্য কোনো পদ্ধতি কিন্তু আর করতে মন চাইবে না। ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। হাতে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এই রান্নাটা কিন্তু 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে দেব। আমার সিটি মারা হয়ে গেছে। আমি 5টা সিটি মেরেছি। এবার আমি কড়াইতে ঢেলে দেখাচ্ছি। আপনারা চাইলে ওর মধ্যে থেকেও করে নিতে পারেন। দেখো কালারটা কেমন এসছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার ধুয়ে গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। হাতা দিয়ে আমি একটু আলুগুলো ভেঙে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমার ঘুগনিটা ফুটে গেছে। কালারটা কেমন এসছে। এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এইভাবে ঘুগনি বানালে এত সুন্দর হয় যে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার লবণ একটু কম ছিল, তাই আমি লবণটা দিয়ে দিলাম। ঘুগনিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ঢেকে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কালারটা কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।